প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবার রেড কার্পেটে হাঁটবেন আলিয়া। তার সঙ্গে থাকবেন সাবেক বিশ্বসুন্দরী ও ব্র্যান্ডটির দীর্ঘদিনের অ্যাম্বাসেডর অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। খবর এনডিটিভির। কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কাপুর পরিবারের এই পুত্রবধূ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, প্রথম যে কোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে, আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে লরিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। তিনি বলেন, সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা। সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশ কিছু বড় আয়োজনের সিনেমা। তার মধ্যে রয়েছে আলফা, যা চলতি বছরের 25 ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করছেন শিব রাওয়াই। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে লাভ অ্যান্ড ওয়ার। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জির বক্ষাস্ত্র পার্ট 2-তেও থাকছেন আলিয়া। প্রসঙ্গত, আগামী 13 থেকে 14 মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব। ভারতীয় প্রতিনিধিত্বের পাশাপাশি লরিয়াল প্যারিসের সঙ্গে রেড কার্পেটে যোগ দেবেন এর বৈশ্বিক রাষ্ট্রদূতরা, যাদের মধ্যে রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমন অ্যাশলে, বেবেভিও এবং ইওসেল্ট। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।